সন্ত্রাসবাদকে কড়া জবাব দিতে তৈরি ভারত। পহেলগাঁওয়ে যারা হামলা করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। বিহারের মধুবনী থেকে বার্তা নরেন্দ্র মোদীর এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করলেন অমিত শাহ, এস জয়শঙ্কর। পাকিস্তানের মিসাইল হুঁশিয়ারির জবাব দিল ভারত এবং এই আবহেই শুক্রবার জম্মু কাশ্মীর সফরে সেনাপ্রধান। পহেলগাঁও হামলার আবহে বিশ্বকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সমস্ত জঙ্গি ও তাদের মদতদাতাদের চিহ্নিত করে খুঁজে বের করে শাস্তি দেবে। তারা বিশ্বের যে কোণাতেই লুকিয়ে থাকুক না কেন, সন্ত্রাসবাদ কখনো ভারতের মনোবল ভাঙতে পারবে না, স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রীর। জঙ্গি হানার বিচার হবেই, বিহারের মধুবনী থেকে হুঙ্কার প্রধানমন্ত্রী। Today, from the soil of Bihar, I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ভারতের কূটনৈতিক চাপের পরই পরিষ্কার ইঙ্গিত, পহেলগামে জঙ্গি হামলার পর চুপ করে বসে থাকবে না ভারত। সেজন্য তৎপরতা বেড়েছে পাকিস্তানেও। ইতিমধ্যে মিসাইল পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করে পাকিস্তান শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। করাচি উপকূলে স্থলভাগ থেকে স্থলভাগে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে বলে জানায় পাকিস্তান। পাকিস্তানের মিসাইল পরীক্ষার হুঁশিয়ারি জোরালো জবাব দিল ভারত। আরব সাগরে তৎপরতা ভারতীয় নৌসেনার। যুদ্ধ জাহাজ INS সুরত থেকে মিডিয়াম রেঞ্জের মিসাইল ছুড়ল ভারতীয় নৌসেনা। সফলভাবে লক্ষ্যে আঘাত এনেছে মিসাইল, বিবৃতি দিয়ে জানালো ভারতীয় নৌসেনা। এদিকে ইতিমধ্যেই আরব সাগরে পৌঁছে গিয়েছে INS বিক্রান্ত। রাডারে ধরা পড়ে না, ওরা কোনো ওদের রেঞ্জ খুব ভালো আছে, ওরা অ্যান্টিশিপ এন্ড অ্যান্টি সাবমারিন। তার মানে কি হলো, ওরা অ্যারাবিয়ান সিতে এটা দিয়ে ইন্ডিয়ান নেভি একটা মেসেজ দিচ্ছে পাকিস্তানকে কি তোমরা জেগে যাও, আমরা এখন ইকোনমিক ব্লকেটটা স্টার্ট করছি, এটা সেকেন্ড স্টেজ আমরা বলি এটা। এদিকে নয়াদিল্লিতে তৎপরতা তুঙ্গে। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 15 মিনিট দ্রৌপদী মুর্মুর সঙ্গে আলোচনা হয়। রাষ্ট্রপতির কাছে বড় কোনো পদক্ষেপের অনুমতি নিল ভারত সরকার। পাকিস্তানকে এক ঘরে করতে আন্তর্জাতিক স্তরে পদক্ষেপ শুরু করে দিল ভারত। নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকে 20টিরও বেশি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক। তাৎপর্যপূর্ণভাবে G20 দেশগুলির কূটনীতিকদের সঙ্গে বৈঠকে সামিল চীন ও কানাডার কূটনীতিকরাও। শুক্রবার কাশ্মীর যাবেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। কাশ্মীরের সেনা কর্তারা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করবেন। পহেলগামে জঙ্গি হামলার পর কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা সেনাপ্রধানকে জানানো হবে। তবে কূটনৈতিক স্তরে পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার পর সেনাপ্রধানের সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। পাকিস্তান অস্বীকার করলেও পাক অধিকৃত কাশ্মীরে বাড়ছে জঙ্গি তৎপরতা। পহেলগাঁও হামলার পর ভারতীয় গোয়েন্দাদের হাতে বিস্ফোরক তথ্য। জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের জন্য বর্তমানে বিভিন্ন শিবিরে আনুমানিক 150 থেকে 200 প্রশিক্ষিত জঙ্গি অবস্থান করছে। পাকিস্তান সেনাবাহিনী এই অনুপ্রবেশের সুযোগ করে দিচ্ছে। বাতাল সেক্টরের কাছে সাম্প্রতিক এক প্রচেষ্টার ফলে উল্লেখযোগ্য গুলি বিনিময়ের ঘটনা। সূত্রের দাবি, এই ব্যর্থ অনুপ্রবেশের প্রচেষ্টায় 642 মুজাহিদিন ব্যাটালিয়নের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জম্মু ও কাশ্মীরে হিজবুল মুজাহিদ্দিন, জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈবার মোট 60টি বিদেশি জঙ্গি সক্রিয় রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলে সক্রিয় স্থানীয় জঙ্গির সংখ্যা 17। জঙ্গি লঞ্চ প্যাডের তালিকা: দুধনিয়াল, আব্দুল বিন মাসুদ, চেলাবন্দি, মানসোয়া, ম্যাচ ফ্যাক্টরি, দেউলিয়ান, ঘড়ির দুপাট্টা, সফাইদা, হালান সুলামি, বাগ, আলিয়াবাদ, ফরওয়ার্ড কাহুতা, রাওয়ালা বন্দর, ডুঙ্গি, তাত্তাপানি, হাজিসা, সেন্সা, কোটলি, নিকাল, পালানি, বারালা, পালক মিরপুর, ফগোস, গুলপুর, কুন্ড, সামানি, কোটেরা, খুইরেত্তা, জালালাবাদ, বাতেরাসি, খালিদ বিন ওয়ালিদ, সিমকিয়াবি, গাধী হাবিবুল্লাহ, মঙ্গল, উমর বিন খিতাব, খেওয়াদি, আত্তার সিসা, অ্যাবেটাবাদ, তেরবেলা, জাফর ইকবাল বালবা, আলফা 3 কন্ট্রোল রুম, কালীঘাট হাজিরা। পহেলগাঁও হামলার পর ভারতের অবস্থান পরিষ্কার, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।